আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন কোরআনের এমন একটি সূরা আছে যেটা ছাড়া আপনার নামাজই পূর্ণ হয় না? একটি সূরা যেটা আল্লাহ নিজেই আমার ও বান্দার মাঝে ভাগ করা বলে উল্লেখ করেছেন। আজ আমরা শুনব সেই মহান সূরা, সূরা আল ফাতিহা। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষে আমরা একসাথে সূরা ফাতিহা তেলাওয়াত করব। আর হয়তো এই তেলাওয়াতই আপনার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা। এটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। নামাজের প্রতিটি রাকাতে এটি পড়া ফরজ। এটি একটি দোয়া, প্রশংসা এবং হেদায়েত চাওয়ার সূরা। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজই হয় না। এটা নামাজের মূল অংশ, আল্লাহর সাথে সরাসরি কথা বলা। আপনি যখন সূরা ফাতিহা পড়েন, আল্লাহ আপনার প্রতিটি লাইনের জবাব দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে। আর রহমানির রহিম, আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে। সুবহানাল্লাহ। এটি শুধু পড়া নয়, এটি একটি সংলাপ। আপনি একা নন, আল্লাহ শুনছেন। সুপ্রিয় দর্শক, আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি একা নন, আপনার রব আপনার কথা শুনছেন। সূরা ফাতিহা রোগ নিরাময়ের জন্য পড়া হয়। সাহাবীরা এটি পড়ে অসুস্থ মানুষকে সুস্থ করেছিলেন। এরকম অনেক ঘটনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এটি রুহের চিকিৎসা, দুঃখ, কষ্ট, টেনশন কমায়। আপনি যদি কষ্টে থাকেন, বারবার সূরা ফাতিহা পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার অন্তর শান্ত করে দিবেন। প্রতিটি আয়াতের সহজ অর্থ আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। আর রহমান, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাও। আমরা প্রতিদিন এই দোয়া পড়ি, কিন্তু কখনো কি বুঝে পড়ি? আজ হয়তো আপনি প্রথমবার বুঝলেন, সূরা ফাতিহা শুধু একটি সূরা নয়, এটি আপনার জীবনের পথ নিদর্শন, পথ নির্দেশ। চোখ বন্ধ করুন, মনে মনে আপনার সব কষ্ট, দুঃখ, আশা সব আল্লাহর কাছে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমরা সূরা ফাতিহার উপর বেশি বেশি আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরা ফাতিহার উপর আমল করার তৌফিক দান করে। আমিন।